দ্রুত সংস্কার এবং দ্রুত নির্বাচনের কথা এবং স্পষ্ট করে আপনারা বলেছেন এবং জামাতের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল এবং এখন সেই দূরত্বটা আধুনিকভাবে জামাত ইসলামের কেন্দ্র থেকে একেবারে তৃণমূল একই ভাষায় কথা বলে, সেই কারণেই সুযোগটা পেয়ে আমি জানতে চাইলাম আর কি। সব আমি এবং আমার ডেলিস্টারের কাজ করে আমার এক বন্ধু তৈরি সেই কাজে একটা ভ্যানে উঠি, কলেজ পড়ার ছেলে, তাকে ধ্যান করা কত জিজ্ঞাসা না করে 50 টাকা দিয়ে দিল, আমার পকেটে হাত বের করছে। হাত কেন জানি কৌতূহল বশত করে হাসতে হাসতে বললাম, সেটা তো কৌতূহলটা ধারণা হলো এই কারণে ওই উপজেলায় আপনাদের সাংগঠনিক অবস্থা অনেক ভালো, বেশ শক্ত, সেখানে আপনাদের সংসদ সদস্য বিভিন্ন সময় ছিলেন। আমি জিজ্ঞাসা করছি রাজনীতি করো নাকি না ছাত্র শিবির করতে, মানে আমার ধারণা যে এখন পড়াশোনার সাথে নাই, কিন্তু করতাম না, এখনো করি। আমি মাদ্রাসায় পড়তাম, হামজা ছেলেটার নাম, আমার তাও ভালো মনে আছে, অনেক তোমার সাথে বসে কথা বলেছি। হ্যাঁ, তখন ওকে একটু আদর করে আমি বললাম যে ঠিক আছে, তোমার আদর্শটা ভালো লেগেছে, কিন্তু কেউ কিছু দিলেও এটা নিতে পারে, দিলাম না। ভালো লাগার যে জায়গাটা, সেই অনুভূতিটাই আল্লাহ আজকে বিদায় দিল। এই কথাটা বলার মধ্যে দিয়ে যেটা বলছি যে জামাতে ইসলামী যে আমার মনে হয়েছে যে ধর্মান্ধ না, ধর্মভীরু, ধর্মের প্রতি অনুরাগী, এই বিষয়টা পরিষ্কার করার পরে অনেক মানুষ কিন্তু অনুপ্রাণিত হচ্ছে জামাতের পক্ষে। অনেক যাদেরকে আমরা নাস্তিকতাবাদী বিশ্বাসী বলে জানতাম চিনতাম, তারাও এখন জামাতকে পছন্দ করছেন, ইসলামের পথে আসছেন।